হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাদের সামনে আজ একটি মজাদার মিষ্টি রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। সেটা হলো কুমিল্লার বিখ্যাত মাতৃভাণ্ডারের রসমালাইয়ের ভিডিও। আর সহজ পদ্ধতিতে কিভাবে এই রসমালাইটা আপনারা ঘরোয়া পদ্ধতিতে ঘরে তৈরি করতে পারবেন, আমার এই ফুল ভিডিওটা না টেনে আপনারা দেখে যাবেন। আর অল্প সময়ে আপনারা এই মজাদার মাতৃভাণ্ডারের রসমালাই তৈরি করতে পারবেন। দেখতেই পাচ্ছেন কতটা নরম আর সফট আর কতটা রসে ভরা টইটুম্বুর এই রসমালাই হয়েছে। ঘরের দুটি উপকরণ দিয়েই কিন্তু আপনারা এই মজাদার রসমালাইটা তৈরি করতে পারবেন। সেটা হলো প্যাকেটের 10 টাকা দামের প্যাকেটের দুধ, 3 প্যাকেট দুধ আর একটা ডিম দিয়ে আপনারা কিন্তু এই মজাদার এই রসমালাইটা তৈরি করতে পারবেন। আপনাদের বাচ্চারা যখন মিষ্টি খেতে চাইবো তখন আপনারা কিন্তু এই মিষ্টিটা ঘরে এই 10 টাকা দামের প্যাকেটের দুধ দিয়ে আপনারা অটোমেটিকলি আপনারা এই মজাদার এই রসমালাইটা তৈরি করতে পারবেন। আমার বাচ্চারা যখন মিষ্টি খাওয়ার জন্য বায়না করে তখন আমি এই মিষ্টিটা আমার ঘরেই বানিয়ে দিই। এখানে আমি 3 প্যাকেট 10 টাকা দামের গুঁড়ো দুধ নিয়েছি, সাথে একটু বেকিং পাউডার দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছি। কারণ লবণটা দিলাম, লবণের স্বাদ ছাড়া যত মিষ্টি বানাই না কেন ওটা অত রকম মিষ্টি হয় না, তার জন্যই মানে মুখের যে স্বাদটা আছে ওই স্বাদটা তো আর লাগে না। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘিটা দিয়ে আমি এই ডোটা সুন্দর করে আগে মিক্স করে নেব। দেখতেই পাচ্ছেন হাতের সাহায্যে আমি চটকে সুন্দর করে সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা একদম অল্প সময়ে এই রসালো রসমালাইটা তৈরি করতে পারেন। কারণ সব সময় তো আমরা আর কুমিল্লা যাই না, আর কুমিল্লা যাওয়া পড়ে না। আর আমার বাচ্চারা এই রসমালাইটা অনেকটাই পছন্দ করে, তার জন্য আমি বাড়িতেই কুমিল্লার এই রসমালাইটা তৈরি করে তৈরি করে দেই আর আপনাদের দেখাচ্ছি। যখন আমার হাজব্যান্ড কক্সবাজার যায় বা ঘুরতে কোনো দিকে যায় কক্সবাজারের দিকে, তখনই আসার সময় কুমিল্লাতে এই রসমালাইটা নিয়ে আসে। আর সব সময় তার কক্সবাজার বা রাঙামাটি বান্দরবন কোনো ওই জায়গায় যাওয়া হয় না, আর কুমিল্লা থেকে ওই মিষ্টিটাও আনা হয় না। এখন আমি একটি ডিম সুন্দর করে ফেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চামচের সাহায্যে ডিমটা ফেটে নিচ্ছি। আর একদম ঘরোয়া পদ্ধতিতেই আপনারা এই রসে ভরা দুধ রসমালাইটা আপনারা ঘরে তৈরি করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি ডিমটি কিন্তু চামিচের সাহায্যে একদম সুন্দর করে ফেটে নিচ্ছি, যাতে ডিমের কোনো কিছু না থাকে সুন্দরভাবে। এখন আমার কিন্তু ডিমটা মোটামুটি ফেটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তারপর আমি চামিচ দিয়ে ফেটে নিচ্ছি, তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা এই মিষ্টিটা তৈরি করতে না পারেন তারা আমার এই ফুল ভিডিওটা না টেনে দেখে যাবেন কিভাবে আমি এই মিষ্টিটা একদম অল্প সময়ে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করছি। কারণ যখন আপনার বাচ্চারা এই মিষ্টিটা খেতে চাবে তখন আপনি ইচ্ছে করলেই ঘরের দুটি উপকরণ দিয়ে আপনার ঘরে এই মিষ্টিটা তৈরি করতে পারবেন আর বাচ্চাদের মনটা খুশি করে দিতে পারবেন। রসমালাই পছন্দ করে না এমন বাচ্চা কমই আছে। এখন কিন্তু আমার ডিমটা মোটামুটি একদম ফেটা হয়ে গেছে। এখন আমি এই গুঁড়া দুধের ওপর এই ডিমটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে হাত দিয়ে সুন্দর করে দুধের সাথে মিক্স করে নিচ্ছি। কারণ মিষ্টির এই ডোটা হবে একটু আঠালো যদি না হয় তাহলে ভাববেন আপনার মিষ্টি করা ডোটাই তৈরি হয়নি। আপনারা যদি দেখেন আপনার এই ডিমের দেওয়ার সাথে সাথে আপনার ডোটা আঠালো হয়ে গেছে, তারপর বুঝবেন যাতে আপনি মিষ্টিটাই বানাতে পেরেছেন। তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম আঠালো হয়ে গেছে, আমার হাতের সাথে মিষ্টির ডোটা বেজে যাচ্ছে। আমি কি সুন্দর করে কেচে নেওয়ার চেষ্টা করছি, তারপরও কিন্তু বারবার আমার হাতের সাথে একদম আঠালোভাবে এই ডোটা মিশে যাচ্ছে। আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা এই ডোটা তৈরি করতে পারেন না তারা আমার এই ভিডিওটা দেখবেন, দেখলে অবশ্যই কুমিল্লার মাতৃভাণ্ডারের রসমালাইটা আপনারা একদম সিম্পল পদ্ধতিতেই তৈরি করতে পারবেন। এখন আমি ডোটা সুন্দর করে এক সাইড করে রেখে দেওয়ার কারণ হলো আমি ডোটা সুন্দর করে এক সাইডে রেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। কারণ 10 মিনিট রেস্টে রাখার কারণ
ডোটা একদম শক্ত হয়ে যাবে। এখন দেখতেই পাচ্ছেন ডোটা একটু আঠালো টাইপের বা একটু মানে নরম টাইপের হয়ে গেছে। আপনারা আবার ভয় পেয়ে যাবেন না ডোটা নরম হয়ে গেলে। এই ডোটা অটোমেটিকলি আপনি যখন 10 মিনিট রেস্টে রেখে দিবেন, দেখবেন অটোমেটিকলি আপনার ডোটা একদম শক্ত হয়ে গেছে। মিষ্টি তৈরি করার মতো যে ডোটা আপনার দরকার ওই ডোটা একদম রেডি হয়ে গেছে। তার জন্যই আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা আবার ভয় পাবেন না। এখন আমার ডোটা একদম করা কমপ্লিট। আমি একটি ঢাকনার সাহায্যে এটা 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট রেস্টে রেখে দিয়ে আমি চলে যাব চুলাতে। একটি পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলটা বসিয়ে দিয়ে আমার যতটুকু দুধ লাগবে ততটুক একটি পাতিলে দিয়ে দিয়েছি। পাতিলে দুধটা বসিয়ে দিয়ে আমি নিয়ে চলে গেলাম 3টে এলাচের জন্য। এলাচটা দেওয়ার কারণ হলো এলাচের যেই সুঘ্রাণ, এই সুঘ্রাণটা দুধে যেন উঠে আসে। তার জন্য আমি 3টি এলাচ নিয়ে একসাথে সুন্দর করে মানে একটু ফাটিয়ে দিব, যাতে মানে ভিতরের স্মেলটা দুধে চলে আসে। দেখতেই পাচ্ছেন আমি এলাচটা দিয়ে দিচ্ছি। এলাচটা দিয়ে আমি অল্প একটু নুনের 1 চিমটি নুন দিয়ে দিচ্ছি, যাতে নুনের অনেক গুণ, কারণ নুন ছাড়া কোনো জিনিসেই স্বাদ লাগে না। আপনি নুন ছাড়া একটা জিনিস রান্না করে খেয়ে দেখবেন, ততটা মজাদার হবে না। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আপনারা যারা মিষ্টি খেতে বেশি ভালোবাসেন তারা মিষ্টিটা একটু বেশি দিবেন, আর যারা মিষ্টি খেতে কম ভালোবাসেন তারা একটু মিষ্টিটা কমই দিবেন। আমার বাচ্চারা আবার মিডিয়াম মিষ্টি খেতেই ভালোবাসে, বেশি মিষ্টি খেতে পারে না। ওরা মিষ্টি খায় ঠিক আছে, কিন্তু বেশি মিষ্টি হলে এই জিনিসটা খেতে চায় না। আর ওরা এই জন্যই বাসার জিনিসগুলো বেশি পছন্দ করে, দোকানে আনার জিনিসের থেকেও বেশি পছন্দ করে। দেখতেই পাচ্ছেন এখন একটি চামচের সাহায্যে আমি দুধটা অবনর্ত নাড়ছি, কারণ আমি নিচে চিনিগুলো দিয়েছি, যাতে চিনিগুলো সুন্দর করে একদম দুধের সাথে মিশে যায়। এই জন্য আমি দুধটা অবনর্ত নাড়তেই আসি, যাতে বলক এসে দুধটা না পড়ে যায়। আপনারা চাইলে একদম মিডিয়াম আঁচে দিয়ে আপনারা দুধটা বলক না আনিয়ে চলে যেতে পারবেন অন্য কাজের জন্য, কিন্তু না, একটি বলক আসার পর কিন্তু আপনারা এই দুধটাকে একদম মিডিয়াম আঁচে রেখে তারপর অন্য কাজ করাটাই আপনাদের জন্য বেটার। কারণ অনেক মানুষই আপনাদের বলে দিবে 2 মিনিট 3 মিনিট দুধটা জাল করবেন না। দুধটা আপনি অনেকটাই জাল করে নেবেন। কেমন করে জাল করবেন আমি বলে দেই। দুধটা যতটা জাল দিলে ঘনত্ব চলে আসবে ততটাই জাল করবেন, কারণ আপনি এই রসমালাইটা তৈরি করতে আপনার কিন্তু মানে যখন মিষ্টিগুলো ছাড়বেন তখন কিন্তু আপনার বেশিক্ষণ এই দুধটাকে জাল করতে হবে না, বা মিষ্টি দিয়ে বেশিক্ষণ জাল করতে হবে না। কারণ দুধটা যদি ঘনত্ব চলে আসে, আপনি মিষ্টি দিয়ে সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট জাল করলে আপনার মজাদার এই রসে টইটুম্বুর রসমালাইটা তৈরি করতে পারবেন। আমি দুধগুলো অবনত্ত নাড়ার কারণ হলো বলক এসে যেন দুধটা নিচে না পড়ে যায়, আর নিচের চিনিগুলো একদম একসাথে দুধের সাথে সুন্দর মিলে যায়। তার জন্য আমি দুধটা অবনত্ত নাড়তেই আসি। আপনারা চাইলে একটু নাড়াচাড়া বেশি করে দিবেন, দুধটা যেন নিচে চিনিগুলো একদম মিশ হয়ে যায়। আর আপনারা যারা এই ঘরে 2টি উপকরণ দিয়ে মজাদার এই রসমালাই তৈরি করতে চান তারা আমার এই ভিডিওটা দেখে নেবেন। ঘরের কিছু উপকরণ দিয়ে আমি বারবার বলে দিচ্ছি, ঘরে যদি আপনার প্যাকেট দুধ থাকে তাহলেই আপনি কিন্তু এই রসমালাইটা তৈরি করতে পারবেন। এখন কিন্তু আমার দুধে বলক চলে এসেছে, আমি একদম চুলার আঁচটা মিডিয়াম আঁচে দিয়ে দিব, কারণ মিডিয়াম আঁচে দিলে আস্তে আস্তে দুধটা মোটামুটি আমার একদম ভালো করে জাল করা নেওয়া হয়ে যাবে। এখন কিন্তু আমার দুধটা মোটামুটি অনেকটাই জাল করা হয়ে গেছে। আমি মিডিয়াম আঁচে রেখে চলে গেলাম মিষ্টিগুলো বানাতে। এখন আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি, কারণ ডোটা তো বেজে যাবে, তার জন্য আমি এটা হাতে ঘি নিয়ে তারপর মিষ্টির সাইজগুলো করছি। আমি এই রসমালাই কিন্তু আপনারা ছোট সাইজ করলেই রসমালাইগুলো দেখবেন বড় বড় হয়ে গেছে। আমি কিন্তু একদম ছোট ছোট সাইজ করেছি। তারপর যখন আমি দুধে দিয়েছিলাম তখন আমার রসমালাই সাইজগুলো কিন্তু অনেকটা বড় বড় হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি হাতের সাহায্যে সুন্দর করে গোল গোল করে ছোট ছোট করে রসমালাই তৈরি করছি। কারণ আমরা যে রসমালাইগুলো কিনে খাই দেখতেই পারবেন রসমালাই সাইজগুলো কিন্তু ছোট ছোট হয়। এই জন্য আমি হাতের সাহায্যে কিন্তু রসমালাইটা তৈরি করছি। দেখতেই পাচ্ছেন আপনারা একটু হাতে ঘি লাগিয়ে নেবেন, তারপর দেখবেন আপনার রসমালাইটা কতটা সুন্দর হয়। আমি আপনাদের সবই দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘরের 1-2টি উপকরণ দিয়েই কিন্তু এই মজাদার এই রসমালাইটা তৈরি করতে পারবেন। আপনাদের বাচ্চারা খেয়েও খুশি হবে। আর আপনার যদি কোনো হঠাৎ করে কোনো মেহমান চলে আসে, আপনি মেহমানদের বসিয়ে থুয়ে আপনি আধা ঘন্টার ভিতরে এই রসমালাইটা তৈরি করে খাওয়াতে পারবেন।
আর যদি মনে করেন যা একটু ঠান্ডা হলে খাওয়াবো তাহলে 1 ঘন্টা লাগবে। আর যদি কোন গরম গরম আপনি রসমালাইটা মেহমানদের সামনে দিবেন তাহলে আপনি আধা ঘন্টার ভিতরেই কিন্তু মজাদার এই রসমালাইটা তৈরি করে খাওয়াতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি হাতের সাহায্যে গোল গোল করে নিচ্ছি, কারণ গোল গোল করে লাড্ডুর মতো করে তারপর রসমালাই বানাতে হয়। আপনারা চাইলে, আমি এখানে সাইজগুলো একটু ছোটো ছোটো নিয়েছি, কারণ দুধে দেওয়ার পর রসমালাইগুলো সাইজগুলো আরও বড় হয়ে যাবে। আপনারা চাইলে এখানে একটু বড় করেও বানাতে পারেন। আমি যেমন আমার ভালো লেগেছে একটু ছোটো ছোটো সাইজ করার জন্য আমি ছোটো ছোটো করে বল বল করে গোল গোল লাড্ডুর মতো করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। আপনারা যারা এই রসমালাইগুলো তৈরি করতে পারেন না তারা কিন্তু একদম আমার এই ফুল ভিডিওটা না টেনে একবার হলো ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনারা এই মজাদার রসমালাইটা বাসায়ই তৈরি করতে পারবেন। আর এই রসমালাইটা আপনি মানে যে খাবে সে আপনার তারিফ করতে বাধ্য হবে, কারণ রসমালাই তৈরি করতে পারে না অনেকেই এমন মা বোন আছে, আর যারা তৈরি করতে পারে তারা তো পারেই, আর যারা পারে না তাদের জন্য মানে পানি কাম পারি না পারি কাম আসমানি এমনই একটি শব্দ আছে। যখন আমি ছোট ছিলাম তখন আমার আম্মা যখন কাজ করতো আমি জিজ্ঞাসা করতাম আম্মা এটা কীভাবে করে, মানে কী করে, মানে অনেক প্রশ্ন করতাম। আর এখন তো মানে আমার বাচ্চারাই আমাকে এর চেয়ে বেশি প্রশ্ন করে। আলহামদুলিল্লাহ, মানুষ বড় হয়ে গেলে মানুষের দায়িত্ব বেড়ে যায়, কর্তব্য বেড়ে যায়। এখন আমার কিন্তু রসমালাই তৈরি করা একদম কমপ্লিট। দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিগুলো সাইজ একটা এক রকম হয়েছে, একটা বড় হয়েছে, একটা একদম ছোট হয়েছে। এখন কিন্তু এখানে আমার দুধের জালটাও একদম, দুধটাও কিন্তু ঘনত্ব চলে আসছে। দেখতেই পাচ্ছেন দুধের কালারটা কি সুন্দর এসেছে। এখন আমি এক এক করে আমার লাড্ডুগুলো দিয়ে দিচ্ছি পাতিলের মাঝে। এখন কিন্তু পাতিলে আমার মিষ্টিগুলো সব দেওয়া কমপ্লিট। দেখতেই পাচ্ছেন মিষ্টির সাইজগুলো কতটা বড় বড় হয়ে গেছে। আপনারা চাইলে আরও ছোট ছোট করে মিষ্টিগুলো বানিয়ে তারপর দুধের মাঝে দিয়ে তারপরে জাল করবেন। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, যেমন এখনই রসে টুইটুম্বুর এই রসমালাইটা তৈরি হয়ে যাচ্ছে। এখন আমি আবার একটি ঢাকনা দিয়ে বলক আনাচ্ছি, কারণ দুধটা যত বলক আনাবেন আর ঢাকনা দিলে দেখবেন দুধগুলো সব রসম মিষ্টির ভিতরে চলে গেছে আর রসে ভরে যাচ্ছে। এজন্য কিছুক্ষণ পর পর আমি ঢাকনাটা দিচ্ছি, আবার ঢাকনাটা তুলে আবার ঢেকে দিচ্ছি, কারণ ঢাকনাটা যত তুলবো আর দিব ততটাই উপর নিচে মানে দুধগুলো রসমালাই মিষ্টির ভিতরে ঢুকে যাবে। এই জন্য আমি একদম মিডিয়াম আঁচে দিয়ে তারপর বলকগুলো আনাচ্ছি। এখন দেখতেই পাচ্ছেন আবার ঢাকনা দিয়ে দেখে আমার কিন্তু মিষ্টিটা জাল করা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটি সার্ভিং ট্রেতে ঢেলে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন রসে টইটুম্বুর আমার এই রসমালাইটা কিন্তু দেখতেই একদম দোকানের মিষ্টি ফেল। আর আমার নিজের মিষ্টির প্রশংসা আমি নিজেই করছি, আর খেতে যে কতটা মজাদার হয়েছে আপনারা যদি না বানিয়ে খান একবারেই বুঝতে পারবেন না। দোকান থেকে কিনে আনা রসমালাইয়ের চেয়ে 14 গুণ মনে হয় আমার বেশি ভালো হয়েছে আমার এই রসমালাই। আপনারা একবার হলো এইভাবে রসমালাইটা তৈরি করে দেখবেন, খেতে যে কতটা মজাদার আর কতটা সুস্বাদু হয়েছে। দেখতেই পাচ্ছেন রসে টইটুম্বুর আমার এই রসমালাইটা তৈরি হয়ে গেছে। আর আমার ছেলে গরম গরমই খাচ্ছে আর বলছে আম্মু মিষ্টিটা অনেক মজাদার হয়েছে, আর দোকানের মিষ্টি থেকে অনেকটাই বেটার। এভাবে প্রায় আমাদের রসমালাই তৈরি করে দিবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আর আমার ছেলে খাচ্ছে আর বলছে আম্মু রসমালাইটা কিন্তু অনেক মজাদার হয়েছে। দেখতেই পাচ্ছেন একদম রসে টইটুম্বুর এই রসমালাইটা কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।